এখানে মুগ ডাল মাংস। রায়ের আজকে নাচের প্রোগ্রাম আছে, তো সেখানে যাচ্ছে, রেডি হয়ে গেছে দেখো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি। সহেলিস ব্লগে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো প্রতি বছরের মতো এবছরেও রায়কে সকালবেলা স্কুলে দিয়ে এসছি, আর স্কুল থেকে বলে দিয়েছে যে 1 ঘন্টা পরে গিয়ে নিয়ে আসতে। তো সেই সময়ের মধ্যে আমরা গিয়েছিলাম একটু বাজারে, আর ফেরার সময় দেখছিলাম রাস্তায় আখের রস বিক্রি হচ্ছে। তো এখান থেকে আমি আর নীলু একটু আখের রস খেয়ে নিলাম। আর ফেরার সময় দেখছিলাম প্রতিটা স্কুলেই কিন্তু স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। তো রায়ের স্কুলে কিন্তু চলে এসেছি, আর ওদের স্কুল দেখো ছুটিও হয়ে গেছে। বাচ্চারা জিলাপি খেতে খেতে বেরোচ্ছে। আর দেখো অনেকে খুব সুন্দর সেজেও এসছে, কেউ আর্মি সেজেছে, কেউ ভারত মাতা সেজেছে। তো যে ভারত মাতা সেজেছিল সে কিন্তু খুব সুন্দর সেজেছিল, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না, কেননা হঠাৎ করে বেরিয়ে চলে গেছে। তো সেটার ভিডিও করা হয়নি। তো দেখো রায়ও বেরিয়ে এসছে এখন। তো নীলু সকালবেলা লোটে মাছ নিয়ে এসেছিল, সেটাই মা ভাজা করেছে, আর এটা দিয়ে কিন্তু আজকের ব্রেকফাস্টটা হবে। আর এই লোটে মাছ ভাজাটা আমাদের বাড়ির প্রত্যেকের ভীষণ প্রিয়। তো খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, তারপরে আমি চলে এসেছি রান্না করতে। আজকে হবে ভেজ ডাল, তাই জন্য আলু আর গাজরটা ভেজে নিচ্ছি। তো ঘরেই দুটো সবজিই ছিল, তাই জন্য দুটো দিয়েই করে নিচ্ছি। আর তারপরে করছি চর্বির বড়া। চর্বিটা ছোট ছোট করে কেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেসন, সুজি, সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ আর একটু চিনি। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে চর্বিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখো একটা পাশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি আরেক পাশটা উল্টে দিলাম। এ পাশটা এবার ভালো করে ভাজা করে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে চর্বির বড়া। আর তারপরে করে নিচ্ছি খাসির মাংস। তো খাসির মাংসের রেসিপি তো এর আগে বহুবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই জন্য এবার আর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো দেখো মাংসটা আমি এখন কষিয়ে নিচ্ছি। আর এই কষা মাংস খেতে কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমার তো ভীষণ ভালো লাগে, তাই জন্য দেখো আমি একটা বাটিতে নিয়েও নিয়েছি 1 পিস মাংস, আর এখন বসে বসে খাচ্ছি। নীলু আজকে কি একটা বানাবে, যদি হয় তাহলে এই যে এখানে নিয়েছে ফ্রুটি, আর এখানে আছে স্প্রাইট আর থামস আপ। তো এগুলো দিয়েও কি করবে আমি জানি না, এই প্রথমবার করছে। তবে এর আগে আমি ওকে অনেকবার মকটেল করে খাওয়ানোর কথা বলেছিলাম। ও খুব ভালো মকটেল বানাতে পারে, কিন্তু আমাকে কখনো করে খাওয়ায়নি। তো সেরকমই কিছু একটা হয়তো করবে, তো দেখা যাক কি করে খাওয়ায়। হবে কিনা জানি না। মানে দুটো কালার করতে চাইছে হয়তো, বা 3টে কালার। আমি বুঝে গেছি যে কি করতে চাইছে। আরে ওই মা দেখো না যে, আরে কয়েকটা জিনিস বোনা ঠিক আছে। ধরবো না, না গ্লাসটা ধরে আছে। প্রথমবার খাবো, একটু ওপর দিয়ে লেবু হলে আরো সুন্দর। মা ও মা মা স্ট্র আছে না, স্ট্রটা দিয়ে খাবো। দাঁড়াও, ভালো লাগছে কিন্তু কালারটা। আমি স্ট্র নিয়ে আসি। মা স্ট্রটা নিয়ে আসো। কোন যা অবস্থা আমার মনে হচ্ছে, আমার তো আরবো কত মনে। ভালোই হয়েছে দাদা।
কেমন দাও এবার কেমন খেতে? খুব ভালো। কেমন খেতে? খুব ভালো। কেমন খেতে? তো এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে ডালের বড়া, আর এটা হচ্ছে মাংসের চর্বির বড়া, এখানে মুগ ডাল, মাংস না বাউ, আর লোটে মাছ আছে, সকালে মা করেছিল লোটে মাছ। নাও নাও নাও। তো রায় যাচ্ছে এখন, রায়ের আজকে নাচের প্রোগ্রাম আছে, তো সেখানে যাচ্ছে, রেডি হয়ে গেছে দেখো। দেখি আপনি কিছু বলতে চান? না তো নীলু কিন্তু রায়কে আর মাকে আগেই দিয়ে এসছে ওখানে, কেননা ওখানে 7:30টার সময় পৌঁছানোর কথা ছিল, আর অনেকটা দেরি হয়ে গিয়েছিল বলে ওরা আগে চলে গেছে, তারপরে আমাকে নিয়ে যাচ্ছে। আর ওখানে আজকে দেশাত্মবোধক গান নাচের সাথে সাথে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। সব শেষ হয়ে গেল। 18 বছর বয়সে বিধবা কারি আঁকড়ে ধরে বাঁচবে। আমি বাঁচবো গান্ধীজির দেখানো পথ ধরে, আমার 33 কোটি ভারত সন্তানকে আঁকড়ে ধরে। আমার এই জীবনের ব্রত হবে ভারত মায়ের মুক্তি। She
আকাশে কালে কালে গান শোনায়, কোটি কোটি তারা জ্বলে ওঠে আবার ছুটে ছুটে চলে যায় মনটা, আমি আকাশ পানে হাত বাড়াই, না জানে क्यों दिल सताए, बेहरा पर नींद न आए, तेरे ख्वाब तेरे बिना गुजारा, दिल है मुश्किल। তম বর্ষ পূর্তি অনুষ্ঠান, যেখানে আমরা নটরাজ সঙ্গীত সদনের পক্ষ থেকে চেষ্টা করেছিলাম কিছুটা মনোরঞ্জন দেওয়ার জন্যে। আমি নিত্যা সূর্য সংঘ কর্তৃপক্ষকে, আমাদের সমগ্র শিক্ষার্থীদের, এমিলিকে হাততালি হোক, ওর জন্য একটা সম্মান আছে স্পেশাল। তাই ওকে আমাদের প্রীতমকে বলবো একটা পুষ্প দিয়ে দিতে। সকলেই খুব সুন্দর করেছে, কিন্তু সব থেকে ও কনিষ্ঠতম মধ্যেও সবচেয়ে ভালো করেছে। ঠিক আছে, জোরদার একটা হাততালি দাও। তোমরা তো দেখতেই পেলে রাই এখান থেকে প্রচুর ভালোবাসা পেয়েছে, আর কি কি পেয়েছে সেটা তোমাদের বাড়িতে গিয়ে রাই দেখাবে। আর এখন অনুষ্ঠান শেষ হচ্ছে, তো প্রথমে ওনার গান দিয়েই স্টার্ট হয়েছিল আর লাস্টে ওনার গান দিয়েই শেষ হচ্ছে। তো এটা যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান, তো সব রকমের গান বাজনাই হয়েছিল এখানে, তোমাদের প্রথমেই বলেছি সেটা। তো ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বাড়ি চলে এসেছি আমরা এখন, আর রাইকে ওখান থেকে কি দিয়েছে সেটা রাই বলবে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। নাচ তোমাদের ভালো লেগেছে কমেন্ট করে বলো। ফার্স্টে আমি এইটা পেয়েছি। কে দিয়েছে? দুটো দিদিভাই এসে দিল না? দুটো দিদিভাই এসে দিয়েছে। নাচ করে বসেছিল তখন দুটো দিদিভাই এসে ক্যাডবেরিটা দিয়েছে। তারপর এইটা আমি নাচ ভালো করেছি বললে এটা আমাকে দিয়েছে, আর দিয়েছে এই 50 টাকাটা। আমি নাচ ভালো করেছি বলে পয়না ছলাকটা, তাই আমাকে 50 টাকা দিয়েছে। আর দিয়েছে নাচের লাস্টেই ফুলটা, আর দিয়েছে এইটা। জলটা অর্ধেক খাওয়া হয়ে গেছে। দাঁড়া খুলে দেখাচ্ছি, খুলে দেখাই। টিফিন দিয়েছে।
টিফিনে কি দিয়েছে খোলা হয়নি এখনো। দাঁড়ো দাঁড়ো আমি খুলে দিই। দেখো আমি দেখবো। আচ্ছা খোলো দেখো। এই যে এই কেকটা আমি খাই না, তাও খাবো না। হ্যাঁ করলো কারণ হচ্ছে রাই হচ্ছে ক্যাডবেরি খায় না, এবার ক্যাডবেরি কেকই দিয়েছে তো তাই জন্য হ্যাঁ করলো। তাও খেয়ে নেবে। সেটা কি আমি একটু খেয়ে, যারা যারা আমাকে এই সবগুলো দিয়েছে তাদেরকে সবার জন্যই থ্যাংক ইউ।